দর্শক, শহীদ জিয়ার কবরের পাশেই কিন্তু খালেদা জিয়ার দাফন কাজ হবে এবং এই মুহূর্তে জিয়া উদ্যান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানে দেখানোর জন্য যে আসলে বর্তমানে বেগম জিয়ার দাফনের প্রস্তুতি চলছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে এবং আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ বৈঠকে আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে তিনি খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্তের কথা জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতেও কিন্তু এই তথ্য জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় যে উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন এবং বৈঠকে খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও আগামীকাল একদিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে 3 দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আগামীকাল বুধবার দেশের প্রতিটি মসজিদে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের কিন্তু আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও কিন্তু আয়োজন হবে বিশেষ প্রার্থনার। সেই সাথে আপনাদের জানিয়ে রাখতে চাই যে সভায় সিদ্ধান্ত হয় বিদেশে বাংলাদেশের মিশনগুলোতেও সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর শোক বই কিন্তু খোলা হবে এবং সেই সাথে বৈঠকে খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। এটি পাঠ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবং এই মুহূর্তে আমরা কিন্তু অবস্থান করছি রাজধানীর জিয়া উদ্যানে এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শহীদ জিয়ার কবরের পাশে কিন্তু বেগম খালেদা জিয়ার, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফনের যে প্রস্তুতি সেটা কিন্তু নেওয়া হচ্ছে এবং আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করি যে জিয়া উদ্যানে কিন্তু এখন বিএনপির অসংখ্য নেতাকর্মী ভিড় করছে। এই জায়গায় কিন্তু তারা দেখতে এসেছে যে বেগম জিয়ার দাফন কার্যক্রম এর প্রস্তুতি। এবং আপনাদেরকে যেমনটা বলছিলাম যে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে স্বামী শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করতে সব রকম প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে এবং ইতিমধ্যে তাকে সমাহিত করতে কবরের মাপ নেওয়া হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, আজ কিন্তু বেলা 11টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে দাফন করার জন্য কবরের মাপ নেওয়া হয়েছে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া উদ্যান এলাকায় তার কবর খননকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে একে একে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু জিয়া উদ্যানে ছুটে আসছেন এবং এর আগে 38 দিন ধরে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার 6টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 80 বছর। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু অসংখ্য নেতাকর্মী জিয়া উদ্যানে অবস্থান করছে দেখার জন্য কিন্তু ছুটে আসবে। চলে আসে
ভাই জুমে আসতে তো আগাইতে পারছি না, জুম আউট হচ্ছে না। স্বীকার করা হয়েছে, বয়সে করা হয়েছে, কোনো ব্যবস্থা করা হয়নি। দেখছিলেন যে সকলেই কিন্তু মর্মাহত বেগম জিয়ার মৃত্যুতে, এবং এই মুহূর্তে রাজধানীর জিয়া উদ্যান থেকে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। কতটা কালো ছায়া নেমে এসেছে বাংলাদেশে? অবশ্যই কালো ছায়া নেমে এসেছে। আমরা বাংলাদেশ ম্যাডাম দিয়েছিলেন, আমরা যখন বলতাম তখন আমরা বলতাম চলছে লড়াই চলছে খালেদা জিয়া আমাদের কাছে তখন আমরা যখনই রাজপথ তখন আমাদের অত্যন্ত সাহসী আজকের দিন বন্ধ রাখছে রাষ্ট্রীয় শোক। এবং ওনার মা বাংলাদেশকে চেয়েছিলেন এবং যেহেতু মানুষের আছে সাধারণ মানুষ যেহেতু বাংলাদেশ প্রত্যাশা করে এবং ভাইয়া যে প্ল্যান বলেছিলেন সেটা যদি ভাবতে করতে পারেন অবশ্যই ডাক্তাররা আমাদের যে ডক্টর জাহিদ এবং আমরা ব্যক্তিগত আমার ওর সাথে অনেকবার কথা হয়েছে যখন লন্ডনে ছিলেন, তো বরাবরই জাহিদ সাহেব বলতেন যে ডাক্তাররা তাকে রিকমেন্ড করেছে লন্ডন, কিন্তু সেই সময় বাংলাদেশ যেগুলো ঈদের পর কারেকমান সাহেব আমাদের পালন করে রিকোয়েস্ট করা হয়, তারপরে উনি দেশে এসেছেন। কেন এসেছেন আমরা না আমাদের দেশের উনি আমাদের প্রত্যেককে আমাদের বাংলাদেশের কর্মী এবং সাধারণ মানুষ প্রত্যেকে নিজের সন্তানের মতো দেখছে। সুতরাং যখন সন্তানের কাছে মাছ চলে যায়
শেষ পর্যন্ত ওনাদের আশা আমরা শেষ পর্যন্ত যেমনটা বলছিলেন যে অনেকে কিন্তু বলছেন যে বেগম জিয়া আসলে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গিয়েছেন দেশের জন্য এবং এই মুহূর্তে রাজধানীর জিয়া উদ্যান থেকে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এখানে বর্তমানে অনেক নেতা কর্মী কিন্তু ছুটে আসছে বাংলাদেশ 5ই আগস্টের পরবর্তী সময় আজকে দীর্ঘ 15 মাস আমরা অতিক্রাম করছে। এই সময় বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতান্ত্রিক পরিবেশের ক্ষমতা, দেশের আইন শৃঙ্খলার অবনতি সহ নিত্যনৈতিক মানুষের যে দুঃখ কষ্ট দুর্দশা, সেই সময়ে যখন বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকারের উত্তরণের জন্য হাতে হাতে পা করে যাত্রা শুরু করেছিল, সেই সময় আমাদের জনপ্রিয় ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আজকে অন্তর্ধান হয়েছে। এই জন্য এই শূন্যতা পূরণ করার জন্য তার দীর্ঘ 21 সালে তার পরিজাত সন্তান তার দায়িত্ব গ্রহণ করেছে। কিন্তু তারপর আমাদের আজকের দীর্ঘদিন সেই 1971 সালে জিয়া রহমানের তার ফেরারি জীবন হয়েছিল। পরবর্তী সময়ে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যার পরে সেই 81 সালে তার জাতীয় রাজনীতিতে আগমন এবং 1982 সালে বিএনপির যখন দায়িত্বভার গ্রহণ করে তখন স্বৈরাচারী এরশাদ সরকার তখন তার রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমতা কিনে নেয়। তখন সেই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দল ঘুরে দাঁড়ায় এবং সুদীর্ঘ 9 বছর স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশে 1991 যে নির্বাচন হয় সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং সেই সময় বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া তখন মন্ত্রিসভাপিত সরকার কায়েম করে। অর্থাৎ গণতন্ত্রের যে উত্তরণ, গণতন্ত্রের যাত্রাপথ বারবার বাধাগ্রস্ত হচ্ছিল এবং বিঘ্নিত হচ্ছিল, সেই সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে জাতীয়তাবাদী শক্তিকে আবার সুসংগঠিত করে 91 থেকে 96 পর্যন্ত বাংলাদেশের যে অবকাঠামো, রাষ্ট্রীয় অবকাঠামো, বৌদ্ধপূর্ব অবকাঠামো, বিভিন্ন সংস্থার তৈরি করা সবই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির হাত দিয়ে অর্থাৎ বেগম খালেদা জিয়ার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু 96 পরে আরেকটি সরকার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা থেকে সরে আবার তারা ক্ষমতায় আসে এবং সেই বাংলাদেশ আবার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তারা সেই সমস্ত গণতান্ত্রিক অবস্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখে ভারতের দাবিদারি শুরু করে এবং তারই ধারাবাহিকতায় আবার আন্দোলন সংগ্রাম ম্যাডামের নেতৃত্বে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল দীর্ঘ 6 বছর আন্দোলন সংগ্রামের পরে 2000 থেকে আবার বিএনপিকে এই দেশের মানুষ ভোটে জয়যুক্ত করে। কিন্তু সেই 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর সমর্থন থাকা সত্ত্বেও 2006 সেই আওয়ামী বাকশালী চক্রান্তে সেই লগিবৈঠার আর আন্দোলন সংগ্রামের পর থেকে আবার বিএনপি রাজনীতি অর্থাৎ মূল মঞ্চ থেকে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরে দাঁড়ায় এবং বাংলাদেশ চলে যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের খরচ বলে, অর্থাৎ আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বলণ্ঠিত করে সে আওয়ামী বাকশালী চক্র দীর্ঘদিন তারা ক্ষমতায় সেই সংগ্রামের কথা কিন্তু বলছিলেন। বলছিলাম যে বেগম জিয়ার দাফনের প্রস্তুতি কিন্তু চলছে এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই কিন্তু দাফন প্রস্তুতি চলছে
বেগম খালেদা জিয়ার।